ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী ফজলুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার বাদ জোহর কাজী জুনাব আলী হাফেজিয়া মাদ্রাসায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় তার ভাই, ছোট ভাই মোহাম্মদ সিদ্দিকুর রহমান সবার কাছে জনাব মরহুম ফজলুল হক চেয়ারম্যানের জন্য দোয়া চান। উল্লেখ্য, গতকাল সোমবার 21শে এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 2:30 সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আমি আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাইয়ের পক্ষ থেকে বলছি, যদি আমার বড় ভাইয়ের কথায় কাজে আপনারা কোনো দুঃখ কষ্ট হয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমার ভাইয়ের জন্য কাছে যদি কেউ কোনো পানা দিন না থাকে আপনারা আমার কাছ থেকে সে পানা দিনটা গ্রহণ করবেন। আপনাদের সবাইকে আমি অনুরোধ করে বলছি, যদি কেউ পানা দিনা থাকেন তাহলে আমার ভাইয়ের যেটা আমি পরিশোধ করব আমার কাছে নিয়ে যাবেন। আর আগামী শুক্রবার দিন শুক্রবারে এই 4 মসজিদে মিলাদ মাহফিল হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। জানাজা নামাজের নিয়তটা শুনে নেই, সবাই নিয়ত করবো। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআত আল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআবাতি শরীফাতি আল্লাহু আকবার। এরপরে সানা রাকাসুকা তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রু। তারপর দুরূদ ইব্রাহিম, বড় যে দোয়াটা আছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতা ফারযু কিফায়া। 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করতেছি। আর আজকের জানাজা নামাজের ইমামতি করবেন মরহুম কাজী ফজলুল হক সাহেবের ছোট ভাই কাজী জায়েদ হাসান রূপে হাফেজ। এ সময় জানাজায় অংশ নেওয়ার জন্য আসেন ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ খন্দকার নাসিরুল ইসলাম ও বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীর লোক জানাজা অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয় কাজী জুনাব আলী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।